দর্শক, গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্টে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অভিযানের খবর সংগ্রহে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, এনবিআর এর অভিযানের কি খবর আছে আপনার কাছে, জানাবেন। আপনি এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে এনবিআর অর্থাৎ সিআই এনবিআর যে ইন্টেলিজেন্স যে উইংসটি আছেন তারা আজকে যেই আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বা পুলিশের আইজিপি বেনজির আহমেদ তার যে রিসোর্ট সেই রিসোর্টে অভিযান চালিয়ে তারা নথিপত্র জব্দ করেছে। এই রিসোর্টটি কিভাবে করেছে, কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, কটেজগুলোতে কত টাকা খরচ হয়েছে, কিভাবে করা হয়েছে, ব্যাড ট্যাক্স ঠিক মতো দিয়েছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি সেখানে দিচ্ছি আপনাদেরকে। বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আয়কর আইনে যেই বিধান আছে, করফাকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো। কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আপনারা সকাল থেকে যে অভিযান চালিয়েছেন সেই অভিযানে কি কি পেয়েছেন একটু যদি আমাদেরকে বলেন। আপনারা কোন সূত্র ধরে এই অভিযানটা করেছেন, অভিযানে কি কি পেয়েছেন, পরবর্তী পদক্ষেপটা কি হবে? আমি যেটা আগেই বলেছি যে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু তথ্য ইতোমধ্যে ছিল, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি। এই যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। এই বিষয়ে কি কোনো মামলা হবে কিনা, যেহেতু আপনারা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন, করফাকির অভিযোগ পেয়েছেন, তার বিরুদ্ধে মামলা হবে কিনা, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা? এই বিধান তো অবশ্যই আমাদের আইনে আছে। এখন আমরা যখন তথ্য দিয়ে এটা স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো।